बंगाल का आलू दूसरे राज्यों में नहीं जाएगा। ऊपर से ऐसा आदेश आया है और इसलिए आलू लदे ट्रकों को आसनसोल झारखंड सीमा पर डीबूडी चेकपोस्ट के पास रोका जा रहा है। बंगाल से झारखंड बिहार जाने वाले आलू लदे ट्रकों को प्रशासन द्वारा रोका जा रहा है। प्रशासन वाहन चालकों से उसी स्थान पर लौटने के लिए कह रहा है जहां से वाहन भरा गया था। बंगाल के आलू की गाड़ियां बाहरी राज्य नहीं जाएंगी। इस घटना से ट्रक का ड्राइवर मुश्किल में है। उन लोगों का कहना है कि आलू कच्चा माल है, बर्बाद हो जाएगा। ऐसे फैसलों से ट्रक चालकों को नुकसान होगा। हालांकि सूत्र के अनुसार राज्य सरकार का ऐसा फैसला आसमान छूती कीमतों को कम करने के लिए लिया गया है। अगर बंगाली आलू बंगाल में होगा तो लोगों को थोड़ी कम कीमत पर मिलेगी। हालांकि उच्च अधिकारियों के निर्देश के बाद ही पुलिस बैरिकेड लगाया गया है। सभी ट्रकों की जांच की जा रही है। वहीं अगर ये आलू की ट्रक है तो पुलिस उन्हें जब्त कर वापस लौटाने की बात कह रही है। आलू गाड़ी झारखंड बर्धमान থেকে आलू गाड़ी झारखंड আনছিলাম आलू गाड़ी जो बॉर्डर আটকালে बोले प्रथम बोले गाड़ी पेड़िए लाइने आसो लाइने गाड़ी लाइने गाड़ी पार कर दिए लाइसेंस चाले लाइसेंस दिलम बोले गाड़ी साइड करो चालान चाले चालान दिलूँ बोले गाड़ी साइड करो गाड़ी साइड करलूँ बोले কোনো গাড়ি পেড়ো মানে আলু গাড়ি আমি যে আলু গাড়ি তো আগের দিন পেড়ুইছে তা আলু গাড়ি ছাড় আছে আলু গাড়ি ছেড়ে দিচ্ছে বলছে না আলু গাড়ি ছাড়া হবে না আমাদের অফিস থেকে মানা আছে আলু গাড়ি তুমি আজকে ঘুরিয়ে চলে যাও তুমি যেখান থেকে আলু লোড করেছো সেখান থেকে চলে যাও অসুবিধা অনেক অসুবিধার মধ্যে আছে কাঁচা মাল এটা শুকনো মাল নয় কাঁচা মাল আমাদের বহুত অসুবিধা আছে বর্ষাকালের দিন তিরপল বাঁধা আছে গাড়িতে আলু তিরপল খুলে দিলে আলু মাল ভিজে যাবে মাল ভিজে গেলে পাটি খালি করবো না এদিকে আর তিরপল বাঁধা থাকলে আলু পচে যাবে পাটিটা বলবে আমাদেরকে ভাড়া দিয়েছে তো বলে তোমরা ভাড়া লিছো আলুটা পচে যাচ্ছে তোমাদেরকে দায়িত্বটা নিতে হবে এখন চিন্তা ভাবনা করছি পার্টিদেরকে ফোন করছি পার্টিরা বলছে দাঁড়াও দেখছি ফাইসলা হবে তোমরা এখানে দাঁড়াও দেখছি সেই মধ্যে দাঁড়িয়ে আছি পার্টিরা যা বলবে আমাকে তাই শুনতে হবে। আমার নাম শেখ সবুজ। আমাদেরকে আলু গাড়ি বলছে যে বেঙ্গল থেকে যাবে না ঝাড়খণ্ড। কেন কি অসুবিধা কারণ বলছে যে না আমাদের ওপর থেকে অর্ডার আছে গাড়ি যাবে না আমরা যেতে পারছি না ওই জন্য আটকে দিয়েছে আমাদেরকে পুলিশ প্রশাসন বেরিয়াল দিয়ে আটকে দিয়েছে। এখান থেকে মিলটি চালান দেখলো দেখে বললো আলু গাড়ি এদিকে ঘুরি নাও যেখানে লোড করেছো সেখানে নিয়ে চলে যাও। হ্যাঁ বর্ধমান থেকে যাচ্ছিলাম আমরা গিরিডি যাচ্ছিলাম আর এখানে আটকে দিয়েছে আমাদেরকে। সুবিধা পড়েছে প্রচুর অসুবিধার মধ্যে পড়েছি গাড়ি নিয়ে যেতে পারবো কি না এরপরে এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না। এই আলু তিরপল বাঁধা আছে এবং মাল যদি পৌঁছে যায় তাহলে মালের দায়িত্ব কে নেবে? প্রশাসন দায়িত্ব নেবে তো না। আমাদেরকে কোনো জানায়নি যেখানে লোড দিচ্ছে সে পার্টিও জানেনি। রাতের মধ্যে বলছে হঠাৎ করে এনারা ডিসিশন করেছেন যে গাড়ি আলু গাড়ি বেরোবে না বেঙ্গল থেকে বেরোবে না। বর্ধমান থেকে গিরিডি। কি নাম আপনার? আমার নাম ফিরোজ মল্লিক। আজ আমাদের গাড়ি নাম গাড়ি 29 ওইখানে দাঁড়িয়ে আছে বলছে রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে তো পুলিশ দাঁড় করায়নি। আপনাকে কি পুলিশ দাঁড় করিয়েছে? ওইখানে আপনি দাঁড়িয়েছেন কেন? আমাদের যে গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে তো আপনাদেরকে কি কেউ বলেছে পার্কিং করে দাঁড় করিয়ে ফাইলপত্র নিয়ে তো আমরা রাখি নাই? কেউ রেখেছি কি? তাহলে আমাদেরকে কি বলা হয়েছে যে ঝাড়খণ্ডের দিকে আলু ঝাড়খণ্ডে যাবে না আপনারা গাড়ি ঘুরিয়ে নিয়ে ওদিকে চলে যাবেন এটাই তো বলা হয়েছে। কিন্তু আপনারা তো ভুল তথ্য দিচ্ছেন যে পুলিশ আমাদের ফাইলপত্র রেখে দিচ্ছে বা আমরা বলেছি আলু আমাদের ঝাড়খণ্ডের দিকে যাবে না এটা নির্দেশ আছে অথবা আপনারা গাড়িটাকে ঘুরিয়ে এই তো করা হয়েছে। আপনারা নিজের ইচ্ছা কেউ গাড়ি নিয়ে যাচ্ছেন না মালিকের কাছে আপনারা গাড়ি নিয়ে যাচ্ছেন না। আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন নিজের ইচ্ছাই দাঁড়িয়ে আছেন তো গাড়িটা ঘুরিয়ে দিতে বলা হয় এখানে আমরা বলেছি ঘুরিয়ে নিয়ে যেতে তাই তো বলেছি আপনারা ঘুরিয়ে যেতে বলেছেন আর মালিকরা আমাদেরকে আমরা কি তোমাদেরকে তোমাদেরকে বলেছি তোমরা যেখান থেকে মাল লোড করেছো সেখানে চলে যাও নাহলে যেখানে বলো বৈধ বলে বিক্রি করো সেটাই তো বলেছি তাই তো বলেছি। আর আপনাদের মালিক বলছে কি গাড়িটা ওখানেই রেখে দাও যার মাল আপনার মালটা তো আপনি মাল বেঙ্গলি খাটতে হবে গাড়ি তোমরা ঘুরি নাও যে তোমরা যেখানে খুশি চলে যাও কিন্তু বাইরের রাজ্যে গাড়ি আমাদের যাবে না। এখান দিয়ে আমরা আমরা যেখানে লোড করেছি নিয়ে ফোন যখন করছি বলছে না গাড়ি যেখানে লোড করেছি যেখানে দাঁড় করাচ্ছে ওই দিনে ঘুরিয়ে তোরা দাঁড়িয়ে থাক আমরা ফাইসলা করছি গাড়ি তো মালটা পাঠাতে হবে না মালটা কি করবো? ঠিক আছে কিন্তু এর জন্য পুলিশকে বলবেন না যে পুলিশ কাগজপত্র নিয়ে রেখেছে আমরা কাগজপত্র নিয়ে রাখছি আপনাদের দেখেছি মাল যে আপনাদের আলু লোড আছে আমরা এই বর্ডার থেকে ঘুরিয়ে আপনাদেরকে আবার ওয়েস্ট বেঙ্গলের দিকে যেতে বলে দিচ্ছি যে আপনারা যে কোনো এইদিকে যান ওইদিকে যান। সেটা কে কখন গেছে আমরা জানি না কখন গেছে কি না গেছে সেটা আমি বলতে পারবো না।
আমাদের ডিউটি আওয়ার্স থেকে কোনো গাড়ি যায়নি। ওইটাই তো চাপ দিচ্ছে মাঝে। কখন কি গেছে, কবে গেছে, আগে গেছে কি রাত্রে গেছে আমার জানা নাই। আমার সময় আমাদের এই ভদ্রলোক ওনার গাড়ি আমরা ধরেছি, তিনিও জানেন যে এনাদের সামনে থেকে